7 নাম্বার টাইপটা দেখেন সবাই লিখা বন্ধু, একদম মোস্ট ইম্পর্টেন্ট টপিকস আমাদের জিওটেকনিক্যালের মাটির পার্শ্বচাপ। এখন মজার ব্যাপার হচ্ছে যে এই অধ্যায় থেকে যখন আমাদের অঙ্ক আসে বা অঙ্ক আসছে সর্বপ্রথম বুয়েটে, তো আমরা আসলে জানতামই যে এটা কোন অধ্যায়ের অঙ্ক বা কোন বইয়ের অঙ্ক। কারণ জিওটেকনিক্যালের একদম সর্বশেষ নবম অধ্যায়ে যায় এই অঙ্কগুলো আছে এবং খুবই কম, যেখান থেকে একদম ক্লিয়ারলি ধারণা পাওয়া যায় না, কনসেপ্টটা ক্লিয়ার হওয়া যায় না কীভাবে অঙ্কগুলো করব। তো আমি একদম সহজে শর্টকাটে এই অধ্যায়ের অঙ্কটা আপনাকে কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। একটা অঙ্ক করলে আপনি এখান থেকে অঙ্ক আসলে আশা করি মিস হবে না ইনশাল্লাহ। তো এখানে সূত্র তো লিখাই আছে, আমাদের সূত্রগুলো দেখেন। এইচ গভীরতা মাটির মোট চাপ হাফ কে গামা এস স্কোয়ার। এখানে কি লিখছি? এইচ গভীরতা, এইচ মানে কি যে কোনো একটা গভীরতায় মোট চাপ। আর একটা হচ্ছে সক্রিয় পার্শ্বচাপের তীব্রতা, পার্শ্বচাপের তীব্রতা, এটা হলো কে গামা এইচ। এই দুইটা ব্যাপার। তো এই দুইটা সূত্র দিয়েই সাধারণত পরীক্ষার হলে আমাদের অঙ্ক আসে। এখন আমি একটা অঙ্ক করব, একটা অঙ্ক থেকে আমাদের অনেকটা ব্যাপার ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এখন এই একটা ব্যাপার ক্লিয়ার হওয়ার আগে এই নোটটা আমাদের পড়তে হবে, এই নোটটার মধ্যেই সব কিছু আমাদের লুকায়িত। এখানে কি লিখছি? সক্রিয়, অ্যাক্টিভ প্রেশার, নন সারচার্জ, এইগুলা বলা থাকলে ধ্রুবক মান কে এ ব্যবহার করতে হবে। আর যখন প্রশ্ন করতে আমাকে বলা থাকবে যে নিষ্ক্রিয়, নিষ্ক্রিয়র ইংরেজি হচ্ছে প্যাসিভ প্রেশার বা সারচার্জ বলা থাকলে আমরা ধ্রুবক মান কেপি, কে এর জায়গায় কেপি ব্যবহার করতে হবে। এখন আসেন এইগুলো আস্তে আস্তে একটু ক্লিয়ার হই। প্রথম কথা হচ্ছে এই যে আমরা পড়তেছি না, এটা মূলত একটা রিটেইনিং, মানে ওয়ালের পার্শ্বচাপ আমরা এখানে পড়ব। ঠিক আছে? তো এখানে দুইটা সূত্রই, এইচ গভীরতায় মোট চাপ, মোট চাপ হাফ কে গামা এস স্কোয়ার, ভালো মতো বুঝছেন। আরেকটা হলো পার্শ্বচাপের তীব্রতা, সক্রিয় পার্শ্বচাপের তীব্রতা হলো কে গামা এস, ভালো মতো বুঝছেন। এখন এখানে একটা ব্যাপার সবসময় মনে রাখবেন, এই অধ্যায়ের আমি প্রত্যেকটা অধ্যায়ের অঙ্ক যখন করি আপনাকে আমি এটা মনে রাখার একটা সহজ টিপস বলে দিই। যেমন এই অধ্যায়ের অঙ্কগুলো যখন করবেন, এইচ এর মান দেওয়া থাকবে, গামার মান দেওয়া থাকবে। এই অধ্যায়ের অঙ্কগুলোর ঝামেলা হচ্ছে কে নিয়ে হচ্ছে ঝামেলা। কে নিয়ে ঝামেলা কেমন? যে কখনো আমাদেরকে পরীক্ষার হলে এই কে এ ব্যবহার করতে হবে, আবার কখনো পরীক্ষার হলে ক্যাপি ব্যবহার করতে হবে। তাহলে কখন আমরা কে এ ব্যবহার করব, কখন আমরা ক্যাপি ব্যবহার করব। ঠিক আছে? এইটাই। তো এই কথাটাই এখানে আমি লিখছি যে যখন আমাকে প্রশ্নকর্তা বলবে যে অ্যাক্টিভ প্রেশার অথবা সক্রিয় অথবা নন সারচার্জ, এই কথাগুলো যখন বলা থাকবে তখন আমরা কে এর ধ্রুবক মান ব্যবহার করব। এই কে এ বের করার জন্য সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন ফাই বাই 1 প্লাস সাইন ফাই। এখানে ফাইয়ের মান হচ্ছে আমাদের এখানে কোণের মান, এই কোণের মানটা আমাকে দেওয়া থাকবে। এই ফাইটা হচ্ছে আমাদের কোণ, স্থিরতা কোণ। একদম সহজ ব্যাপার। আর ক্যাপিটা আমরা কখন ব্যবহার করব? ক্যাপি, ক্যাপি মানে তো বুঝতে আছি যখন আমাকে প্রশ্নকর্তা বলবে যে প্যাসিভ প্রেশার, প্যাসিভ, অথবা বলা থাকবে যে নিষ্ক্রিয়, অথবা বলা আছে সারচার্জ। এই কথাগুলো যখন প্রশ্নকর্তা আমাকে বলবে তখন আমি ব্যবহার করব কেপি। মানে এই গামা এস আমাদের কোনো ঝামেলা নাই, আমাকে প্রশ্নকর্তা কখনো কেপি ব্যবহার করতে হবে, কখনো কে এ ব্যবহার করতে হবে। তো কখন কে এ এবং কখন কেপি ব্যবহার করব এই কথাগুলোর উপরে আমার ডিপেন্ড করতেছে। এবং কে এ বের করার জন্য সূত্র 1 মাইনাস সাইন ফাই বাই 1 প্লাস সাইন ফাই, একটা মনে রাখলে হয়ে যায়। আর কে পি বের করার জন্য সূত্র ঠিক তার উল্টা, মানে কে পি সমান হচ্ছে 1 বাই কে এ। অথবা আপনি যদি মনে করেন যে আমি কে পিটা লিখবো এইভাবে করব, তাও লিখতে পারেন। তাহলে এখানে হবে 1 প্লাস সাইন ফাই বাই 1 মাইনাস সাইন ফাই, জাস্ট উল্টায় দিবেন। এখানে প্লাসটা নিচে আছে, এখানে প্লাসটা উপরে। এই যে দেখেন একটা অঙ্ক করি, একটা অঙ্ক করলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এখানে বিএডিসি 2000, এই অঙ্কটা মেবি 2018 সালে আসা একটা প্রশ্ন বা 19 সালের বিএডিসির একটা প্রশ্ন বুয়েটের। এখানে প্রশ্নকর্তা বলছে 5 মিটার উঁচু একটি ঠেস দেওয়ালের পিছনে অসংশক্তিপ্রবণ মাটি ধারণ করছে। অসংশক্তিপ্রবণ, আচ্ছা ভালো কথা। ফায়ের মান 30 ডিগ্রি এবং মাটির একক ওজন 19 কিলোনিউটন পার মিটার ঘনমিটার হয়, কিলোনিউটন পার ঘনমিটার হয়। তবে ভূমিতে সক্রিয় পার্শ্বচাপের তীব্রতা, তার লব্ধি এবং ঠেস দেওয়াল কোথায় কাজ করবে, বিএডিসিতে আসা প্রশ্ন। তো এখানে প্রথমেই বলছিলাম যে এই অধ্যায়ের অঙ্ক ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি সবসময় দেখবেন এই অধ্যায়ের অঙ্কগুলোর মধ্যে এইচ এর মান, উচ্চতা দেওয়া, দেখেন উচ্চতা দেওয়া, এবং আপনাকে আবার বলছি যে এখানে দেখবেন একক ওজন গামার মানটা দেওয়া থাকবে। তাহলে এই দুইটা বিষয় যদি দেওয়া থাকে তাহলে তো অঙ্ক আমার কাছে খুব ইজি হয়ে গেছে।
এরপরে এখানে আমি কে এ ব্যবহার করব নাকি কে পি ব্যবহার করব, এইটা নির্ভর করবে অ্যাক্টিভ প্রেশার নাকি প্যাসিভ, এটা কি সারচার্জ নাকি নন সারচার্জ, এটা কি আমাদের সক্রিয় নাকি নিষ্ক্রিয়, এটা কি সংশক্তিপ্রবণ নাকি অসংশক্তিপ্রবণ। এখানে অসংশক্তি মানে আমি কে এ ব্যবহার করব। বাস, এই তো আমাদের অঙ্ক শেষ। তো পরীক্ষার হলে যখন আমাদের অঙ্ক আসবে, তো এইখানে প্রশ্নকর্তা আমাকে এইচ এর মান দেওয়া দিছে 5 মিটার, এখানে প্রশ্নকর্তা গামার মান দেওয়া দিছে 19 কিলো নিউটন পার মিটার কিউব এবং ফায়ের মান দিয়ে দিছে 30 ডিগ্রি। এখন যেহেতু আমাদের এখানে নন সারচা অসংশক্তিপ্রবণ, এই কথাটাও যদি আমাদের বলা থাকে তখন আমরা ব্যবহার করব কে এ। কে এ সমান হচ্ছে 1 মাইনাস সাইন ফাই বাই 1 প্লাস সাইন ফাই। বাস, এইখানে 1 মাইনাস সাইনের মান কত 30 ডিগ্রি, 1 প্লাস সাইন ফাইয়ের মান কত 30 ডিগ্রি। এটা ক্যালকুলেশন করলে এখান থেকে 1/3 চলে আসবে। এখন আমাকে প্রশ্নকর্তা বলছে এইচ গভীরতায় মোট চাপ, তাহলে মোট চাপের জন্য সূত্র হচ্ছে হাফ কে এ গামা এইচ স্কোয়ার। হাফ কে এর মান হচ্ছে আমাদের 1/3, গামার মান হচ্ছে আমাদের 19, এইচ এর মান হচ্ছে আমাদের 5 স্কোয়ার। অঙ্ক শেষ। 2 নাম্বার, এরপরে তীব্রতাটা কিভাবে বের করব, কে এ গামা এইচ। আমি ক্লিয়ার করে দিচ্ছি, টেনশন নাই। তাহলে কে এর মান কত 1/3, গামার মান 19, এইচ এর মান কত 5। এই তো আমাদের অঙ্ক শেষ। এরপরে বলছে ঠ্যাস দেওয়ালটা কত উচ্চতায় কাজ করবে, ঠ্যাস দেওয়ালটা কত উচ্চতায় লব্ধিটা কাজ করবে। এটা সবসময় মনে রাখবেন, এখানে ঠ্যাস দেওয়ালটা কাজ করবে, এটা রিটেনিং ওয়ালের মতো একটা ত্রিভুজাকৃতি লোড কাজ করবে এবং ত্রিভুজাকৃতি ক্ষেত্রের লব্ধিটা হচ্ছে এই যে তার সমকোণ 90 ডিগ্রি, সমকোণ প্রান্ত থেকে 1/3 পরিমাণ উপরে। কার 1/3 পরিমাণ উপরে, এই উচ্চতার 1/3 পরিমাণ। তার মানে এখানে কত উচ্চতায় লব্ধিটা কাজ করবে, 1/3 ইন্টু এইচ, 1/3 ইন্টু এইচ এর মান কত 5। বাস, অঙ্ক শেষ। এখানে যা আসবে সেটাই হবে আমাদের অ্যান্সার। এইটা হইল একদম আগা টু গুড়া। এখন কথা যে ভাইয়া এইখানে যদি কে এ ব্যবহার করছেন, তাহলে এখানে কখন আপনি কে পি ব্যবহার করতেন, ভালো মতো বুঝেন। এখানে আবার ক্লিয়ার করতেছি, কে এ কখন ব্যবহার করব, যখন আমাকে বলবে অ্যাক্টিভ অথবা বলবে সক্রিয়, এই কথাগুলো যখন বলা থাকবে, অথবা আমাকে যেমন এখানে বলছে অসংশক্তিপ্রবণ, কেউ কমেন্ট করব না, আমার কথা আগে বুঝেন। এই কথাগুলো যখন বলা থাকবে এখানে কে এ, ঠিক একইভাবে এখন আমরা এখানে ক্যাপি ব্যবহার করতাম। কখন ক্যাপি ব্যবহার করতাম, ঠিক তার উল্টা। যদি বলা থাকতো আমাদের এখানে প্যাসিভ, যদি বলা থাকতো নিষ্ক্রিয়, যদি বলা থাকতো সংশক্তিপ্রবণ, অসংশক্তির উল্টা সংশক্তিপ্রবণ, তখন এখানে আমরা কে এর জায়গায় কত ব্যবহার করতাম, ক্যাপি। এইটুকুই শুধু পার্থক্য, আর বাকি যা পড়ালাম টোটালে সেম। পারবো ইনশাল্লাহ ভাই। যেমন আমাদের পরের অঙ্কটাই দেখেন, এখানে আমি আরসিসি বইটা এমনভাবে সাজাইছি, অতিরিক্ত অঙ্ক দেই নাই যেন মাথা ভারী হবে, আবার এমন কোনো অঙ্ক বাদ দেই নাই যেটা পরীক্ষার হলে আসলে আপনার মিস হবে। যেমন পরের অঙ্কটাই দেখেন, আপনাকে প্রশ্নকর্তা বলছে পেসিভ প্রেশার নির্ণয় করো। পেসিভ প্রেশার তার মানে এখানে কত ব্যবহার করছি, কেপি। বাস, এই দুইটা অঙ্ক করেন, পরীক্ষার হলে আসলে দুইটা থেকে আসবে, এর চেয়ে সহজ তো আর কোনো কথা নাই। পারবো ইনশাল্লাহ ভাই, আশা করি কারো ভুল হবে না ইনশাল্লাহ।